আজকের বিশেষ খবর হলো ধলাই জীবন গ্রামে মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাই নরসিংপুর মণ্ডলের জীবনগ্রাম জিপির 156 নম্বর বুথে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। রবিবার বেলা 11টায় মহাদেবপুর শিববাড়ি কমিউনিটি হলে দলীয় কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী মন কি বাত শ্রবণ করেন। তিনি মন কি বাত অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর জনসাধারণের সাথে প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ আলোচনা করে থাকেন। তিনি আরও বলেন, মোদিজির নেতৃত্বে দেশ স্বাবলম্বী হয়েছে। প্রতি মাসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি। মন কি বাত অনুষ্ঠানের শেষে জিপির 140, 143, 145, 146 ও 156 বুথের কার্যকর্তাগণের সঙ্গে মত বিনিময় করেন তিনি। প্রতিটি বুথে পৌঁছে গেছে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, অরুণোদয়, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী আবাস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক। উপস্থিত ছিলেন ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় গৈরী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্মল কান্তি দাস, বুথ সভাপতিগণ সহ দলীয় কার্যকর্তাগণ। এদিন বিধায়ককে কাছে পেয়ে জনসাধারণ নিজেদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন। শেষে জীবনগ্রামের ভোলা বাজার থেকে ভুবনধরের জগন্নাথপুর পর্যন্ত গ্রামীণ রাস্তা পরিদর্শন করেন বিধায়ক। ঘরোয়া আলোচনা করেছি। আলোচনা একটাই হয়েছে, এই বুথে কী কী সমস্যা আছে। আমরা লক্ষ্য করেছি এইসব এরিয়াতে পানীয় জলের খুব একটা সমস্যা না থাকলেও কিছু কিছু জায়গায় অল্প অল্প সমস্যা আছে। আর বিদ্যুতের সমস্যা খুব একটা নেই, তবে লোডশেডিং মাঝে মধ্যে হয়। রাস্তাঘাটের কিছু প্রবলেম আছে। মানুষ সরকারি প্রকল্প ঠিক মতো পাচ্ছে। আমরা বলেছি যে সরকারি প্রকল্প যারা পায়নি তারা কিভাবে পাবে তার ব্যবস্থা আমরা করব। সব ধরনের চেষ্টা আমাদের তরফ থেকে হবে। আমরা তাদের কাছ থেকে জেনেছি যারা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস কতজনে পেয়েছেন, কারা অরুণোদয় পাননি। যারা অরুণোদয় পাননি তাদেরকে অরুণোদয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করছি। আর বিশেষ করে সিএম রিলিফ ফান্ড থেকে যারা গরিব, যারা অসুস্থ ব্যক্তি যারা আছেন, তারা যাতে সিএম রিলিফ ফান্ডের সুবিধা পায় তার জন্য তাদের সঙ্গে আলাপ করেছি। আমরা বলেছি যতজন অসুস্থ ব্যক্তি আছেন সবাইকে আমরা সিএম রিলিফ ফান্ড থেকে চেক পাইয়ে দিব, যাতে তারা এই টাকা দিয়ে কিছুটা হলেও ট্রিটমেন্টের খরচ বহন করতে পারে। আমরা বলেছি এবং এই অঞ্চলের মানুষদেরকে আমরা বলেছি, আশ্বস্ত করেছি যখন যে প্রবলেম হবে আমরা পাশে আছি, আমরা দেখব। আর রাস্তাঘাটের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অচিরেই সমাধান হবে আশা করি, কারণ সরকার এখন অনেক ফান্ড দিচ্ছে, ফান্ড দিয়ে কাজ হবে। আমাদের পিডব্লিউডিতে অনেকগুলো রাস্তা হবে। এই সব হয়ে যাওয়ার পর আর যেগুলো থাকবে এগুলো দিয়ে আমরা এনআরজিএস আছে এবং জিপির যে কাজ স্টার্ট হবে আগস্ট মাসে 1 তারিখ থেকে জিপি ফাংশন শুরু হবে, তখন জিপি ফান্ড দিয়েও আমরা অনেকগুলো কাজ করতে পারবো। ধন্যবাদ।